এরা যারা এই ধরনের শব্দ ব্যবহার করে তারা সাম্প্রদায়িক একটা শক্তি, একজন অপরজনের খাবার পর্যন্ত ভাগ করে খায়। আমাদের ভিতরে এমন একটা হৃদ্যতা, আমি যে হিন্দু না মুসলিম না বৌদ্ধ এইটা আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই। আসলে সত্যি কথা বলতে কি, আমি কোচিং করাই না, বাসায় গিয়ে টিউশনি করি। ওই ছেলেটা আমার এই প্রতিষ্ঠানে আসেও কম। আমি ক্লাস টিচার, এই এপ্রিল মাসের 4 মাসের ভিতরে সে 2 দিন উপস্থিত হয়েছে। এই সমস্ত অভিযোগ মিথ্যা। আমার ব্যক্তিগত জীবনে আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না, এই ব্যাপারে আমার বলার কোনো ভাষা নেই, কিন্তু যা ভাষা সেটা আমার ছাত্রছাত্রীরা গড়ে তুলছে। আমি পরিস্থিতির শিকার, আমি আমার ক্লাসরুমে নির্যাতিত হয়েছি, আমি বিচারপতির বাসভবনে নিয়ে যায় আমাকে নির্যাতন করা হয়েছে। নিজেকে আত্মরক্ষার জন্য আমি একটা ভীত অবস্থায় আছি। হিন্দু শিক্ষক দ্বারা নির্যাতনের শিকার। নিজেকে আত্মরক্ষার জন্য আমি একটা ভীত অবস্থায় আছি। এরা যারা এই ধরনের শব্দ ব্যবহার করে তারা সাম্প্রদায়িক একটা শক্তি। কারণ আমাদের এখানে আমরা উইলস পরিবার, এই শব্দটাই আমরা ব্যবহার করি। আমাদের এখানে অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, সব টিচারই আমরা একসাথে আমরা বসবাস করি। একজন অপরজনের খাবার পর্যন্ত ভাগ করে খায়। আমাদের ভিতরে এমন একটা হৃদ্যতা। এক জায়গায় সারা জীবন ভরে চাকরি করলাম, আর শেষ জীবনে আসে আমার কমপক্ষে এতটুকুন অভিজ্ঞতা আছে যে আমাদের ভিতরে ওই ধরনের কোনো সাম্প্রদায়িকতা নাই। আর আমি যে হিন্দু না মুসলিম না বৌদ্ধ এইটা আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই। আমরা একই উইলস পরিবারে আমরা চাকরি করি। আপনার কাছে কোচিং না করাতে আপনি তাকে বেধড়ক মারধর করেছেন, এই কথাটা আমরা শুনতে পাচ্ছি। তো এইটা নিয়ে আসলে আপনি কি বলবেন? আসলে সত্যি কথা বলতে কি, আমি কোচিং করাই না। আমি 2-1টা আমার পরিবার চালানোর জন্য আমি যে বেতন ভাতাটুকুন পাই তাতে আসলে পরিবার চলে না। তা এখন আমার যে একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, আর একটা ছেলে ক্লাস 5-এ পড়ে, তা সব মিলিয়ে আমাকে কি করতে হয়, বাড়তি কিছু ইনকাম করার জন্য আমি বাসায় গিয়ে টিউশনি করি। আমি আমার কয়েকজন সহকর্মী, আমি যেহেতু একজন ফিজিক্সের টিচার, আমার এই দিবা শাখায় ফিজিক্সের টিচার নেই, আমি একাই। তো এখন ওনাদেরও 3টে ছেলে এবার ওই ক্লাস 10-এ আছে। তা ওনরা আমাকে ধরলেন যে আপনি আমাদের ছেলে 3টে নিয়ে এক জায়গায় একটু বসেন। তা আমি গতবার আমি সেই ছেলেগুলো এখন 10-এই আছে। তা ওই গতবার আমি তখন একটা জায়গা, ছোট্ট একটা জায়গায় ওদের নিয়ে বসতাম এবং আমার নিজের ছেলে তখন ইন্টার পরে আমার ছেলেকেও নিয়ে আসতাম, এখানে এদেরকে 4 জনে পড়াইতাম। এই মতো অবস্থায় একদিন আমি গেট দিয়ে ঢুকছি, আমারই একজন কেয়ারটেকার আমাকে বলল যে স্যার, এই ছেলেটা আপনার কাছে পড়তে চাই। তা আমি আবার বললাম যে ঠিক আছে, আমি ওই যে স্যারকে ছেলে নিয়ে তো বসি, তো ও যদি আসতে চাই দাও, বলে দাও। তা যাই হোক, পরের থেকে ওই জানুয়ারি মাসটা আসে। এখন ওই আমার জায়গা তো সংকীর্ণ, ছোট্ট একটা জায়গা তো, তা ওই 4 জন ওরা বসে, তার ভিতরে ও বসে। তা যাই হোক, সব মিলিয়ে ও ওই ছোট্ট জায়গা তার পছন্দ হয় না, সে চলে গেছে। সেটা তো 25 সালের জানুয়ারি মাস, আর আজকে 26 সালের, এটা হলো এপ্রিল, তার মানে প্রায় 1.5 বছর। আবার এই ঘটনা যদি সত্য হতো তাহলে আপনারা এতটুকুন জানেন যে আমার সাথে যে ন্যাক্কারজনক ঘটনাটা ঘটছে, এই ঘটার পরে এই অবজেকশনটা আনা হচ্ছে। তার মানে এই ধরনের কোনো ঘটনা আমি কোনো প্রাইভেটের সঙ্গে বা তার সঙ্গে আমার কোনো এই ধরনের কথাবার্তা কোনো কিছু হয় না। এমনকি আপনার ওই ছেলেটা আমার এই প্রতিষ্ঠানে আসেও কম। আমি ক্লাস টিচার, এই এপ্রিল মাসের 4 মাসের ভিতরে সে 2 দিন উপস্থিত হয়েছে। ঘটনা যেদিন ঘটাইছে সেই দিন, আর তার আগে একদিন ওদের নাম প্রেজেন্টে সে খাতায় আমার সেগুলো তার প্রমাণ রয়ে গেছে। এই সমস্ত অভিযোগ মিথ্যা। আমি কখনো কারো কোচিং করাই না, এবং আমি আমার তরফ থেকে আমার সহকর্মীদের সহায়তা করার জন্য, আমার সহকর্মীদের সহযোগিতা করা অন্যায়? কারণ আমি আমার এক জায়গায় চাকরি করি, আমার ছেলেকে আর এক সহকর্মীর কাছে গিয়ে একটু পড়বে, আমার কাছে আমি অন্য সহকর্মীকে আমি যে সাবজেক্টে সেই সাবজেক্টটা দেখাবো, এইটা আমাদের পরস্পর আন্তরিকতার একটা ফসল। আর এই সমস্ত কোচিং পড়ানো, এই ধরনের ধোঁয়া দিয়ে তা আমাদের সেই এটাকে নষ্ট করা যাবে না। আমি কখনো কোচিং করাই না। আমি আমাদের সহকর্মীদের 3-4 জনকে নিয়ে আমি এক জায়গায় বসে তাদেরকে দেখাই, এবং তারা এখনও ক্লাস 10-এই আছে। তো এই জন্য এই ঘটনাটা মিথ্যা এবং বানোয়াট। এজেন্ট এরকম কথা আমরা শুনতে পাচ্ছি, তো এইটা আসলে কিভাবে? আসলে মুখে বললে তো আর হবে না। আমাকে কোনো জায়গায় কোনো রেজিস্টার দেখাইতে পারে কেউ কোনোদিন যে আমি ওখানকার সদস্য, এত নাম্বার সিরিয়াল আপনার, বা আপনি এই পদধারী? আসলে এই যে বললাম যে আমরা উইলস পরিবারে বাস করি, আর আমার ব্যক্তিগত জীবনে আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না, এবং কোনো ধর্মীয় দল তো দূরের কথা,
কোনো দলের সঙ্গে আমি যুক্ত না, যার ফলে আমার উইলসে সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং দলমত নির্বিশেষে সবাই আমাকে ভালো জানে। কী জন্য? কারণ আমি সবার সাথে মিশি এবং আমার মাইন্ডটা খুবই জলি মাইন্ডেড, যা আমি এই পরিস্থিতির শিকার হয়েছি। যার বহিঃপ্রকাশ আপনার ছাত্র শিক্ষকের মাঝেই দেখতে পাচ্ছেন। যে আমি আসলে এই ব্যাপারে আমার বলার কোনো ভাষা নেই, কিন্তু যা ভাষা সেটা আমার ছাত্রছাত্রীরা গড়ে তুলছে। তাছাড়া আমি কোথাও কারোর বিরুদ্ধে কোনো অভিযোগও আমি জানাই নেই। আমি পরিস্থিতির শিকার। আমি আমার ক্লাসরুমে নির্যাতিত হয়েছি, আমি বিচারপতির বাসভবনে নিয়ে যায় আমাকে নির্যাতন করা হয়েছে। আর উইলসের একমাত্র আমার ছাত্র শিক্ষকরা আমার বিরুদ্ধে মানববন্ধন করে এবং এর ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান বিচারপতিকে একটা আবেদন দিয়েছেন। তাছাড়া আমার কর্তৃপক্ষ, উইলস কর্তৃপক্ষ আমার দৃশ্যপটে এখন পর্যন্ত এমন কিছু আমার জন্য করছে বলে আমার মনে হয় না। এখন সার্বিক পরিস্থিতি আপনার আসলে কেমন যাচ্ছে তারপরে? আর কোনো আসলে ওই পক্ষ থেকে মানে প্রতিক্রিয়া বা কোনো ব্যাখ্যা আসছে বিচারপতির পক্ষ থেকে? বা সার্বিক পরিস্থিতি আমার সঙ্গে ওরা কেউ অন্য অপর সাইড থেকে কেউ আমার সাথে কোনো যোগাযোগ করেনি। তবে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। এটা একটা দিক, যেমন আর একটা যেমন নিজেকে আত্মরক্ষার জন্য আমি একটা ভীত অবস্থায় আছি। কারণ হলো যে কোনো মুহূর্তে এরা ক্ষমতাধর, এরা বিভিন্ন রকম আগে ভয়ভীতি দেখাচ্ছে, তার আলোকে আমার জীবনটা কখন যেন নাশ হয়ে যায়। তাহলে এই জন্য আমি একটু ভীত অবস্থায়ও আছি যে না জানি কখন আমার জীবনটাই ওরা নিয়ে নেয়।